হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখুন চিকেন রোস্ট বানাচ্ছি। তো চটজলদি বাড়িতে যা আছে তাই দিয়ে চিকেন রোস্ট করব। তো এই যে আমি একটা মুরগি চিকেন এনেছি, এই যে ব্রয়লার মুরগি। তো এটা ভালো করে মানে সাইড দিয়ে একটু কেটে 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 নিচ্ছি, মশলাটা যাতে ভিতরে ঢুকে। তো এখন এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে চিকেনটাকে। তো এই চিকেন রোস্ট করার জন্য দেখুন এই যে রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, এগুলো আমি বেটে নিব। তো এই যে বেটে নিয়েছি দেখুন রসুনটা, এখন আদাটা বাটছি। তো এরপর পেঁয়াজগুলো বেটে নিব। এই যে ধুয়ে চিকেনটাকে ধুয়ে নিয়ে এখন এই যে লঙ্কার গুঁড়ো দিলাম 1.5 চামচ, জিরের গুঁড়ো দিলাম 1.5 চামচ, ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচের মতো, আর রসুন বাটা দিচ্ছি, আদা বাটা দিচ্ছি, আর এই যে পেঁয়াজ বাটা দিচ্ছি। এগুলো সব কিছু দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নেব। এখন মেখে নিচ্ছি, এরপর আরও মশলা দিতে হবে। তো এখন আগে যেটা ভালো করে মেখে নেই, হাত দিয়ে ভালো করে মাখতে হবে যাতে মশলাগুলো ভিতরে ঢুকে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এখন এই যে সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করব। এপাশ উল্টিয়ে নিয়ে মেখে নিচ্ছি। দেখুন মশলাগুলো ভালো করে যাতে প্রত্যেকটা জায়গায় মশলা ঢুকে। এখন এই যে টমেটো সস দিয়ে দিলাম। আপনারাও টমেটো সস দিবেন, টমেটো সসটা দিতেই হবে, নাহলে ফ্লেভারটা আসবে না। ভালো করে মশলাগুলো মাখিয়ে নিব। এখন এখন ভালো করে মাখছি। এই যে এবার সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। যখন রোস্ট করবো তখন বাটার আর সাদা তেল একটু গায়ের উপর দিয়ে একটু প্যানে দিয়ে রোস্ট করব। জলপাইয়ের আচার দিলাম, টক জাতীয় আচার, আপনার আমের আচার থাকলেও দিতে পারবেন, কিন্তু টক জাতীয় আচার দিতে হবে, মিষ্টি আচার দিলে হবে না। এই যে জলপাইয়ের আচার ভালো করে দিয়ে দিচ্ছি, চাটকে বিচিটা বের করে ফেলে দিব। এই যে জলপাইয়ের আচার দিয়ে ভালো করে মাখবো এখন। মেখে এরপর এটার মধ্যে দিয়ে দিব লেবুর রস। আপনাদের বাড়িতে ভিনেগার থাকলে ভিনেগারও দিতে পারেন, আমি লেবুর রসই দিচ্ছি, সেন্টটা ভালো হবে। লেবুর রসটা ভালো করে চিপে দিচ্ছি, অর্ধেকটা পরিমাণ বড় লেবু একটা অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এখন এটা দিয়েও আবার ভালো করে মাখবো। প্রত্যেকটা মশলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যত মাখা হবে তত মশলাগুলো ভিতরে ভিতরে ঢুকবে। একটু জল দিয়ে দিলাম, একটু এখানে গরম মশলা আর সর্ষা বাটা দিয়ে দিলাম। গরম মশলা বাটা আর সর্ষা বাটা একসঙ্গে, আপনাদের গুঁড়া থাকলে তো সর্ষা গুঁড়া দিয়ে দিবেন, গরম মশলা গুঁড়া দিয়ে দিবেন। আমার ঘরে ছিল না তাই আমি বেটে দিলাম। এই যে এখন ম্যারিনেট করে রেখে দেবো 2-3 ঘন্টা, তারপরে এটাকে রোস্ট করব। এই যে দেখুন ফ্রাই প্যানে বাটার দিয়ে দিয়েছি, বাটার দিয়ে এই যে রোস্ট করছি। তো এটা যদিও লোহার রডের মধ্যে গেঁথে দিয়ে করলে ভালো হয়, তো আমার কাছে লোহার রড নেই, তো আমি ফ্রাই প্যানেই করছি রোস্টটা। বানালাম একবার কিছুটা পরিমাণ ফ্রাই প্যানে করে তারপরে কড়াইয়ে দিব। এই যে দেখুন কড়াইয়ে দিয়েছি আবার দিয়ে, এই যে দেখুন রোস্টটা দেখুন কি সুন্দর হয়েছে। খুব ধীমে ধীমে জাল দিয়ে 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 করতে হবে, উল্টে পাল্টে দিতে হবে। বাড়িতে আমাদের উনুন নেই, তাই ইট কেটে উনুন দিয়ে তারপরে করছি।
এপাশ ওপাশ ভালো করে উল্টে উল্টে দিচ্ছি। দেখুন ভালোই সেদ্ধ হয়েছে, নাড়া দিতে ভেঙে যাচ্ছে। এই যে দেখুন রোস্টটা কি সুন্দর হয়েছে। এই যে রোস্ট আমার আরেকটু রোস্ট করে নিব। পেছনটা একটু কম হয়েছে, নামিয়েছি। এখন পেছনটা উপর করে দিয়ে রোস্ট করে নিব। আপনারা